আমি বলে দিচ্ছি, এটা 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 আর এইটা, এগুলো হচ্ছে শুভ আমাকে দিয়েছে। আর হ্যাঁ প্রচুর গিফট। আর আমি শুভকে এই দুটো দিয়েছি, এইটা এই দুটো। আর এইটা হচ্ছে আমাদের তরফ থেকে ওদের দুজনের গিফট। শুভ একটু ছুঁয়ে দে। না আসলে আমরা বিয়েতে তো কম্বল থাইল্যান্ডে নিয়ে যাব। এই রে সবাই তো জেনে ফেললো কোথায় যাচ্ছে, জেনে ফেললো। ফার্স্ট হচ্ছে আমার এটা গেসের একটা সানগ্লাস আছে, কিন্তু পরে করতে হবে স্পেশাল। এটা আবার ভীষণ স্পেশাল, এটা আমি জানি, জেনে আমি পছন্দ করে কিনেছি, তো সেই কারণে এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে এইটা খুলি, এটা মনে হচ্ছে ব্যাগই আছে, সারপ্রাইজ গিফট এগুলো। এটা মনে হচ্ছে কি তার মানে এটা জেনে গেছে। এটা আমি জেনে কিছু গটা না, বিয়ে করলে যা হয় ফোনের মধ্যে যাই সার্চ করি বউ তো দেখেই না, উইশ লিস্ট করলে যাই করি। ব্যাপারটা হচ্ছে মিন্ত্রাতে আমি উইশ লিস্ট করে রেখেছিলাম, তো সেগুলো শুভ দেখে জানতোই যে কোন কোনগুলো আমার পছন্দ, তো সেটাই অর্ডার করেছে। আর আমার কাছে আগেই চলে এসেছে, সুতরাং আমি জানি। এটাই হচ্ছে ব্যাপার। এটা তোমার উইশ লিস্টে ছিল না? না ছিল না, এটা ছিল না। খোলা হচ্ছে লাস্ট এন্ড সবথেকে বেশি স্পেশাল। কভারটা খুব আই ক্যাচিং। হ্যাঁ কভারটা খুব সুন্দর, রেড কালার। আর এই সানগ্লাসটা আমি মনে হয় 5-6 মাস ধরে উইশ লিস্ট করে রেখেছিলাম। এটাও কি মিন্ত্রা? না এটা মিন্ত্রা নয়, এটা একদমই মিন্ত্রা নয়, কারণ আমি সানগ্লাসটা অর্ডার করতে মানে সাহস পাচ্ছিলাম না, কারণ অ্যাকচুয়ালি ফিটিংস আর কেমন লাগবে, ফিটিংসটা কেমন হবে, কেমন লাগবে, কারণ মুখের সাথে যদি বড় হয়ে যায় বেশি। তো এটা নিয়েছি কিন্তু শপার স্টপ থেকেই। তো প্রাইস একদমই বলবো না, কারণ সেটা শো অফ মনে হবে। যদি কেউ জানতে চাও তো ডেফিনেটলি আমি কমেন্টে বলে দেবো, সেই কমেন্টে লিখবে, তাকে ইন্ডিভিজুয়ালি এই যে কেমন লাগছে আগে সেটা বলতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভারি ব্লগস। তো আজকে আমরা দমদমে আছি, তো আজকের ব্লগটা হচ্ছে শুধুমাত্র গিফট আনবক্সিং। কারণটা কি গিফট আনবক্সিং কিসের জন্য সেটা সবাই হয়তো অলরেডি বুঝে গেছে, সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো শুভ আমাকে কি কি গিফট দিয়েছে, আমি ওকে কি গিফট দিয়েছি, আর আমার বাবা মা আর দিদি সৌরিকদা আমাদের কি কি গিফট দিয়েছে, তো সবটা তোমাদেরকে দেখাবো। আজকে গিফট আনবক্সিং হবে। আর তার সাথে হচ্ছে সৌরিকের বার্থডে কালকে, কিন্তু যেহেতু আমরা থাকছি না, সেলিব্রেশন করব আজকেই। মানে আমরা অলরেডি আজকেই সেলিব্রেট করে যাব, কারণ হচ্ছে আমরা থাকতে পারছি না। আর পুচকুকে নিয়ে ওরা যাবে হচ্ছে সৌরিকদাদের বাড়িতে, তো অ্যালেক্সা কি করবে সেটাও একটা এক্সাইটমেন্ট মানে আমারও জানার। কিন্তু মানে থাকলে তো ডেফিনেটলি যেতাম, সৌরিকদার বার্থডে কোনো বাড়ি হয় না যে আমরা থাকি না, বাট যেহেতু আমরা এবারে থাকছি না, ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের সেম ডেটে অলমোস্ট একদিন আগে আর একদিন পরে অ্যানিভার্সারি আর বার্থডে। আমাদের যেদিন আইবুড়ো ভাত ছিল সেদিন সৌরিকদার বার্থডে ছিল, তো সেই কারণে আমরা তো থাকতে পারছি না, তো এই আজকেই সেলিব্রেট করব। আর চলো তাড়াতাড়ি গিফট গুলো আগে আনবক্সিং করি। বাবা পুরো তো দোকান খুলে বসেছো দেখছি। দোকান মানে এত গিফট কিসের জন্য বুঝতে পারছি না। হ্যাঁ সত্যি সারপ্রাইজ মনে হচ্ছে। না না, এটা হোলসেল। না কিছু কিছু জিনিস আমি জানি, মানে কিছু কিছু গটা, আর কিছু কিছু সারপ্রাইজ মানে একটা দুটো সারপ্রাইজ আছে, সেটা আমি ওপেন করব এখন। আর সবাই যেহেতু জানো যে আমাদের অ্যানিভার্সারি, আমার বলতে যাচ্ছিলাম আমাদের অ্যানিভার্সারি, ওদের দুজনের অ্যানিভার্সারি রয়েছে 28 নভেম্বর, তো সেইটারই সব জোগাড় যন্ত্রী হয়েছে। তো দেখা যাক কি কি রয়েছে, আমরাও খুব এক্সাইটেড দেখার জন্য। হ্যাঁ তো গিফট আনবক্সিং হবে এবার। ফার্স্টে কি গেসের সানগ্লাসটা দিয়ে খুলবো, মানে শুরু করব? যেটা তোমার ইচ্ছা, যেটা তুমি জানো না সেগুলো পরে খুলবে সেগুলো। হ্যাঁ আমি এটা আমি বুঝতে পেরেছি, বাট এটা আমি জানি। শুভ আমাকে যেগুলো দিয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি, এটা 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 আর এইটা, এগুলো হচ্ছে শুভ আমাকে দিয়েছে। আর হ্যাঁ প্রচুর গিফট। আর আমি শুভকে এই দুটো দিয়েছি, এইটা এই দুটো। আর এইটা হচ্ছে আমাদের তরফ থেকে ওদের দুজনের গিফট। শুভ একটু ছুঁয়ে দে। না আসলে আমরা বিয়েতে তো কম্বল থাইল্যান্ডে নিয়ে যাব। এই রে সবাই তো জেনে ফেললো কোথায় যাচ্ছে, জেনে ফেললো। তো এটা ভীষণ মানে আমাদের বিয়ের সময় দিদা দেবে বলেছিল, তারপর যে থাক গিফটে তো পাবি, কিন্তু অলরেডি বিয়েতে পেয়েছিলাম। শীতটা একটু বেশি পড়বে, তাই একটু মোটা মোটা। হ্যাঁ এবারে শুনেছি যে শীতটা একটু নাকি বেশি পড়বে, আর এটা খুব সফট, তো আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা, তাই ভাবলাম যে ওদের বললাম যে ঠিক আছে একটা ব্ল্যাঙ্কেটই দিই এবার গিফটে। এগুলো সব গোটা প্ল্যান করা, আসলে এটা প্রি প্ল্যান গিফট, এটা যেচে পড়ে জোর করে নেওয়া গিফট, তাই বলো।
এবারে গিফট গুলো খুলে ফেল। হ্যাঁ খুলে ফেলছি। আরে আমার হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ভালো থাকো তোমরা। এটা কিন্তু অ্যাডভান্স গিফট পাচ্ছি বাবা মা থেকে। অ্যাডভান্স গিফট হয়ে যাচ্ছে দুদিন আগে থেকে সব অ্যাডভান্স। ওরাটা খুব ভালো হোক। থ্যাংক ইউ। আচ্ছা সবাই তো জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছে হঠাৎ করে কি হলো, না কোনো রকম কিছু পোস্ট কোনো সেটা ইন্টিমেশন দেওয়া হয়নি। এখনই বলবো না, কিছুক্ষণ পরে আরেকটা ব্লগে বলবো। না আমাদেরকে একটু বলে দে, একটু বলে সেটা দে। হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ড, ফুকেট আর ক্রাবি যাচ্ছি। তো অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ফুকেট যাচ্ছি। সবাইকে অলরেডি হয়তো জেনেই যাবে সবাই যখন ব্লগটা আপলোড হবে। তো দেখা যায় এবার গিফট গুলো আমি আনবক্সিং করে একদম, ফেলি। একদম। প্রচুর গিফট নিয়ে বসে পড়েছে। আচ্ছা রয়েছে? সবাইকে আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি সব সময় বা গিফট দেখানো মানে এটা নয় যে আমরা কিন্তু শো অফ করি। আমরা Exactly. কখনোই নিজেদেরকে খুব রিচ মনে করি না বা রিচ কোনোদিন দেখাই না, আর আমরা সত্যি নইও। তো যেরকম ভাবে যতটুকু আমরা মানে গিফট কিনি দুজনকে দেওয়ার হয় বা কোথাও ঘুরতে যাওয়ার হয়, আমরা দুজনে ইনকাম করি, সেখান থেকেই কিন্তু ধরো ভালো লেগে মানে কোথাও এই জায়গায় যাবো আজকে ঘুরতে, তো এখানে গেলাম, আজকে এই গিফট দিলাম। আরেকটা জিনিস সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখন ব্লগ করছি বলে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি যে আমরা আজকে এই গিফট পেয়েছি ওই গিফট পেয়েছি। একদমই সেটাই। মেইনলি যেটা হয়ে যায় কি ডেইলি ব্লগে সবাই চায় ডেইলি লাইফে আমরা হ্যাঁ। কিভাবে কি করছি, Exactly. প্রত্যেকটা টাইম কিভাবে কাটাচ্ছি, আর- কোথায় যাচ্ছি বা কিভাবে সেলিব্রেট আর করছি, সবথেকে বড় সেটাই আমরা কথা দেখাই আমার যে সবাইকে। জুয়েলারি ব্লগ, যেটা আমি গোল্ড জুয়েলারি ব্লগ করেছি, সেটাও কিন্তু তোমাদের রিকোয়েস্টেই করা, এরকম নয়। অনেকেই বলেছে, অনেক কথা শুনেছি যে না, হ্যাঁ আরেকটা কেন জিনিস আমারও- সোনার জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, একদমই। এটা কিন্তু তোমাদের রিকোয়েস্টে করা। ইভেন তোমরা এটা বলো যে হাই দিদি তুমি কি ব্যাগ কিনেছো, কোথা থেকে ব্যাগ কিনেছো, কিরম ড্রেস পরেছো বা ব্লাউজ কোথা থেকে বানিয়েছো, তোমাদের জন্যই কিন্তু আমরা এগুলো দেখাই বা মানে ভিডিওগুলো করি বা দেখাই যে কোথা থেকে কি কি কিনেছি। একদমই কোনো শো অফ নই, আর মানে শো অফ করি না আমরা। আর একদমই কিন্তু এরকম বলতে চাই না যে আমাদের প্রচুর টাকা, একদমই টাকা নিয়ে না, আরেকটা বিশ্বাস জিনিস করো, আমার এরকম বলার একদম আছে, করতে এটা। পারো। আর অনেকে আমার কমেন্টে লেখো যে দিদি ভাই বললে না এটার কত প্রাইস। আমি কিন্তু ইভেন কোথা থেকে কত মানে ব্লাউজ বা আমার শাড়ির প্রাইসও আমি বলি না, তোমরা জানতে চাও তখন আমি বলি। তো আমি একদমই শো অফ করি না আমরা কেউ। এবার ধরো কি গিফট পেয়েছি, তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই দেখালে না ভালো করে গিফটটা, তাই জন্যই খুলে দেখানো যে কে কত টাকা দিল বা কে কি দিল, সেটাই সবথেকে বড় কথা। কোনো এরকম নয় যে এটা কোনো শো অফ বা দেখানো। তো এটা দেখাচ্ছি মানে এটা এত কথা বলার একটাই কারণ, কারণ অনেক কথা শুনি, আমাদেরও খারাপ লাগে। আমরা তো ভালোবেসে করি এটা, একদমই তাই, তো ভালোবেসে করি, আনন্দে মজা করে করছি। তো আশা করবো Mainly তোমরাও যেটা- সাপোর্ট প্রত্যেকের করবে। দৃষ্টিভঙ্গি আলাদা। স্পেশাল মোমেন্ট গুলো কিভাবে সেলিব্রেট করি এটাই তোমাদের Exactly. সঙ্গে শেয়ার করা, আর কিছু Exactly, না, একদমই জাস্ট তাই। এতটাই। একদমই যে আমরা কতটা আনন্দ করছি, মজা করছি, এটাই সবাইকে দেখানো। এখন ব্লগ করছি বলে তোমরা হয়তো এত ডিটেলসে দেখতে পাচ্ছ। হ্যাঁ। ফার্স্ট হচ্ছে আমার এটা গেসের একটা সানগ্লাস আছে, এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে এইটা খুলি, এটা মনে হচ্ছে ব্যাগই আছে। সারপ্রাইজ গিফট এগুলো। এটা মনে হচ্ছে কি তার মানে এটা জেনে গেছে। এটা আমি আরে, জেনে কিছু গোটা গট আপ না, বিয়ে করলে যা হয় ফোনের মধ্যে যাই সার্চ করি বউ তো দেখেই না, উইশ লিস্ট করলে যাই করি। ব্যাপারটা হচ্ছে মিন্ত্রাতে আমি উইশ লিস্ট করে রেখেছিলাম, তো সেগুলো শুভ দেখে জানতোই যে কোন কোনগুলো আমার পছন্দ, তো সেটাই অর্ডার করেছে। আর আমার কাছে আগেই চলে এসেছে, সুতরাং আমি জানি। এটাই হচ্ছে ব্যাপার। এটা তোমার উইশ লিস্টে ছিল না? না ছিল, না, এটা ছিল না। অবশ্যই ফ্রিতে নিয়ে যাওয়ারই মনে হচ্ছে। হ্যাঁ সবই থাইল্যান্ড যাওয়ার জন্যই, মানে এগুলো আমি উইশ লিস্ট করে রেখেছিলাম, তো সেটাই। এটা হচ্ছে দেখো ব্যাগিটের ব্যাগটা। এটা খুব একটা তোমার পছন্দ নয় মনে হচ্ছে। না না কি বলছো, এটা মানে আমার খুব তাহলে আমি ভালো ইউজ লেগেছে। করতে পারবো। মেয়েদের মেয়েদের ব্যাগ বলে ইউজ করতে পারবে, কোনো মানে হয়। এই যেটা ব্যাগিটের, খুবই সুন্দর। এখানে দেখ সুন্দর না? এই দেখো এটা হচ্ছে একটা চেন, আর ব্যাকেও একটা চেন আছে। এটা আমরা নিয়ে যাব হচ্ছে থাইল্যান্ড ট্রিপে। এটা আমার কেবিন ব্যাগেজে আমি এটা নিয়ে যাব। হ্যাঁ, এখন কেবিন ব্যাগে তো ওটা 7 কেজি 7 কেজি অ্যালাউড, ওই জন্য টুকটাক মেকআপের জিনিস হ্যাঁ। নিয়ে নিতে পারবে। এটা আমি কাঁধে পছন্দ রাখবো। হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার নেক্সট যাই, সেটাও আগে ড্রেসটা দেখিয়ে দিই। এটাও আমার জানাই গিফট, মানে সব জেনেই গেছি, ফালতু মিথ্যে কথা বলে লাভ নেই যে সারপ্রাইজ হচ্ছে।
তো এটা এটাও তো হচ্ছে পুরো ঝাঁকানাকা থাইল্যান্ড শিপের গিফট। আরে সবাই থাইল্যান্ডে এরকম পরে। এটা হচ্ছে এটা এই যে ঝাঁকানাকা গিফট, ঝাঁকানাকা গিফট। সবাই দেখতে পাচ্ছে ঝাঁকানাকা গিফট। তো এটাও আমার উইশ লিস্ট করাই ছিল, এটাও শুভই দিয়েছে। তো এটা শুভর খুব একটা পছন্দ নয় এসব, কিন্তু ঠিক আছে, ওখানে কোনো ব্যাপার নেই, ওখানে গিয়ে পরে কলকাতা হলে না আলাদা না, ব্যাপার। এখন যা বউয়ের পছন্দ তাই আমার পছন্দ। আচ্ছা এবার একটু বাবা। শুভর গিফট দেখাই। সেটা শুভকে তুই দিয়েছিস তাই তো? হ্যাঁ এটা আমি শুভকে দিয়েছি। এটা হচ্ছে একটা ব্যাগ, এই যে ব্যাগটা ছোট হয়ে গেল কেন? না না না, এটা তো কোমরে নেওয়ার, আচ্ছা আচ্ছা কোমরে আটকানোর, আর নাহলে সাইডেও নেওয়া যায় আচ্ছা, হ্যাঁ এরকম ভাবে এখন। হ্যাঁ এখন এটা তো বেড়াতে গেলে সবাই নিচ্ছে, তো হ্যাঁ। এটাও মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম। খুব সবের সুন্দর link হয়েছে, খুব তোমাদের পছন্দ দিয়ে হয়েছে দেবো। আমার। পছন্দ হয়েছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এত কিছু শপিং এর লিংক কিন্তু সবই মিন্ত্রা দিতে হবে, কিন্তু সেটা কিন্তু মাথায় রেখে দিয়ে দেবে, সবাইকে দেখিয়ে দেবে। একদম। আর একটা হচ্ছে, আচ্ছা শুভ সানগ্লাসটা আবার পরে দেখাচ্ছি। পরে কেন? দাঁড়া। আরো কিছু আছে? হ্যাঁ আরো আছে। এইটাও ভীষণ স্পেশাল, কারণ আমি এটা জেনে গেছি, কোনোটাই সারপ্রাইজ নেই আমার কাছে আর। তো এটাও খুলি, এটাও কি আছে সবাইকে বলো, গেস করো। এটা তো গিফট র্যাপ গুলো কে করলো? গিফট আর র্যাপ কি? গুলো তো দেখতে খুব সুন্দর হয়েছে। সারা আর রাত শুভ জেগে করেছি করেছে। আমি। র‍্যাপগুলো শুভ করেছে। হ্যাঁ না না, দিয়ে ভালোভাবে পারেনি করতে। এগুলো ভালোই করেছে। দিয়ে দিয়েছিলাম তাই একজনকে, ভাবছি। সে র‍্যাপ করে দিয়েছে। সে এত এরকম ভাবে র্যাপ করেছে না। হ্যাঁ ভালো র্যাপ করেছে, এটা জঘন্য শুরু করেছে। এই যে এটা হচ্ছে গেসের বাহ, ব্যাগ। আমাকে বলেছিল, কথা দিয়েছিল যে অ্যানিভার্সারিতে গেসের একটা ব্যাগ দেবে। তোমরা সেটা অলরেডি জানো, যখন পুজোর সময় সাউথ সিটি গেছিলাম তখনই নিয়ে যাচ্ছিলাম গেসের শোরুমে। তো যাই হোক তখন দেয়নি, তখন বলেছিল টাকা নেই, তো এখন দিতে বাধ্য, বলেছিল অ্যানিভার্সারিতে দেবে। তো সেই কারণে এই যে এটাকে এইভাবে নেব। ঠিক আছে, ভালো দুজনে তাহলে সেম সেম হবে, Same, same, দুজনে হ্যাঁ। এরকম ভাবে নিয়ে। হ্যাঁ এখন তো ঘুরতে পিচের যাই। ব্যাগটা সবসময় নেওয়া যাবে না, এটা নিয়ে নিতে হ্যাঁ আর হবে। ঘুরতে গেলে সবাই এখন এরম ইউজ করছে। তোমার পছন্দ হয়েছে কি সেটা আগে বলো। ভীষণ পছন্দ হয়েছে। এইবার আমি, না এটা লাস্টে দেখাবো। গেসের ব্যাগের সাথে গেসের সানগ্লাস। হ্যাঁ এটা লাস্টে দেখাবো। আমার লাস্টে সবাই খালি ভাবছে কি আছে। আরেকটা হচ্ছে, এটা শুভকে আমি গিফট করেছি, এই সানগ্লাসটা। আচ্ছা, এটা কি আমি পরে দেখিয়ে দেবো? হ্যাঁ তুমি করে দেখাও। স্কটের, এই যে। আমার মতোই সেম সেম ব্ল্যাক আর গোল্ডেন ফ্রেম এখন খুব চলছে, মানে খুব ভালো লাগছে আমার, তো সেই জন্য। এটা কিন্তু মেন্স, মানে এটা আমাকে তুমিও বলে পরে যাচ্ছে, নিতে পারো। ইউনিসেক্স তো আমার মনে হচ্ছে, এটা আমিও একদিন করতে পারি। এ রাম, দারুণ। দিদি কিন্তু নিয়ে নেবে, পরে নেবে হ্যাঁ, কিন্তু তোমার থেকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আমারটা দেখাই ফাইনালি। এবার খোলা হচ্ছে। Last এটাই। লাস্ট এন্ড সবথেকে বেশি স্পেশাল, কভারটা খুব আই ক্যাচিং। হ্যাঁ কভারটা খুব সুন্দর, রেড কালার। আর এই সানগ্লাসটা আমি মনে হয় 5-6 মাস ধরে উইশ লিস্ট করে রেখেছিলাম। এটাও কি মিন্ত্রা? না এটা মিন্ত্রার নয়, এটা একদমই মিন্ত্রার নয়, কারণ আমি সানগ্লাসটা অর্ডার করতে মানে সাহস পাচ্ছিলাম না, কারণ Actually fittings আর কেমন লাগবে, ফিটিংসটা কেমন হবে, কেমন লাগবে, কারণ মুখের সাথে shape টা যদি মুখের বড় সাথে হয়ে যায় না বেশি। তো এটা নিয়েছি কিন্তু শপার স্টপ থেকেই। তো প্রাইস একদমই বলবো না, কারণ সেটা শো অফ মনে হবে। হ্যাঁ, একদমই। যদি কেউ জানতে চাও তো ডেফিনেটলি আমি কমেন্টে বলে দেবো। সে কমেন্টে লিখবে, তাকে ইন্ডিভিজুয়ালি। এই যে কেমন লাগছে আগে সেটা বলতে হবে। দেখি সামনে, আরে দাঁড়া সবাই পাগল ভাববে রাত্রির বেলা সানগ্লাস পরে। একটু সাইড ওয়াইজ দেখি। এটার সাথে ঝাঁকানাকা ড্রেসটা পরে একবার দেখিয়ে দিতে পারি। হ্যাঁ প্লিজ দেখিয়ে দেবো ঝাঁকানাকা ড্রেসের সঙ্গে, যদিও ঝাঁকানাকা ড্রেসটা রাতের জন্য, হ্যাঁ, তো তখন তো নাইট সানগ্লাস পার্টিতে করতে পারবো করতে না। হবে। তো এইটাই হচ্ছে গিফট। সব এইটা unboxing কেমন করে লেগেছে ফেললাম। তাহলে সানগ্লাসটা, সেটা তো বললে না। এটা মানে আমি মনে হয় সবটাই ভালো হয়েছে। সব সময় পরে বসে থাকবো, কারণ এটা ছাড়া আর এখন আমার কোনোটাই ভালো লাগছে না, মানে আর যেগুলো ছিল আমার খাওয়া দাওয়া শোয়ার সময় সারাক্ষণ পরে থাকবে। সারাক্ষণই ব্যাস। পরে থাকবো। আর এটা তোর একটু ঝাঁকানাকা ড্রেস উপরে রেখে দেবো। শুভর ঝাঁকানাকা ড্রেস হচ্ছে। শুভর কি কোনো ঝাঁকানাকা ড্রেস হয়েছে? হ্যাঁ প্রচুর ঝাঁকানাকা ড্রেস। হ্যাঁ, এটাও কিন্তু দেখতে ভিডিও কল করে পাবেন। দেখাবো। দেখানো উচিত ছিল সবাই। শুভরও হয়েছে ঝাঁকানাকা, এরকম ঝাঁকানাকা হয়নি, কিন্তু আচ্ছা। মানে সোবার হয়েছে, কিন্তু বিচ ওয়্যার হয়েছে ওর, মানে আচ্ছা। ওই beach আমাকে পরে shirt। জামা কাপড়টা ঝাঁকানাকা ডান্স করতে হবে, তাহলেই ঝাঁকানাকা হয়ে যাবে। যাই হোক, তো ওখানে তো অনেক কিছু ঝাঁকানাকা দেখতে পারবো আমরা, সেটার হ্যাঁ। জন্য এক্সাইটেড। তো আপাতত এটাই ছিল। তো সৌরিকদের বার্থডে সেলিব্রেট করব আমরা এখন।
তো একদিন ওরা আগেই যেহেতু করছি। আগামীকাল মানে বেরিয়ে যাচ্ছে সেই জন্য হ্যাঁ। আজকে অ্যাডভান্স সেলিব্রেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কালকে তো সৌরিকদার বাড়িতে সেলিব্রেট হবে, হ্যাঁ, সেটা ওরা আমরা থাকতে miss করবো। পারছে না। প্রথমবার জন্মদিনটা থাকবে না। সেলিব্রেশন আর আমরাও অ্যানিভার্সারি সেলিব্রেশনটা মিস করবো, একসাথে হচ্ছে না। ঠিক আছে, ওরা ঘুরে এলে তারপর একসাথে নিশ্চয়ই একদম। হবে। তো চলো এখন সৌরিকদার কেকটা কাটি, এগুলো সব সরিয়ে ফেলি। তুমি চলে আসো। হ্যাঁ মা, বসে যাও। হ্যাঁ চলে আসো না। যাও, স্টার্ট করে দাও। করেছি। রেডি 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, প্রথম জন্মদিন কেমন লাগছে? হ্যাপি বার্থডে গিনি বাবা। গিনি এখন দাদুর সাথে ঘুরছে ওই ঘরে। হ্যাঁ, আচ্ছা কত ইয়ার্স হলো একটু বলে দে সবাইকে। সেটা আর বলা যাবে না। না কেন এটা বলা কেন যাবে? বলা যাবে? সেইটা এটা এমন কি জিজ্ঞাসা ব্যাপার? করে আর এটা তো বলতে এই 32 হয়নি এখনো, 30 তে পা দিল। না, সবাইকে একটু করে খাইয়ে দে। এই কি আগে বউকে খাওয়াচ্ছে। আমরাও তো দেখাবো যেখানে এরকম যাবো ভিডিও একদমই কল। না, আমরা খুবই বিজি থাকবো যে একটা ফোন কল না, না, করতে হবে, একটু ফোন busy কল থাকা ভিডিও কল ভালো। করব। অ্যানিভার্সারি ট্রিপ প্রথম বছর খুব ভালোভাবে ঘোর। হানিমুন এইটাই। ট্রিপ এটা। খুব এনজয় কর একদম, এত এক বছর পর হানিমুন যাচ্ছি। সত্যি কথা, বিয়ের 1 বছর পর honeymoon। কবে থেকে বলছি যে যা রে, যা সেই রে, যা অবস্থায় রে। আমরা ছানা নিয়ে হানিমুন থেকে যাবো। হ্যাঁ, আবার নেক্সট ইয়ার তাহলে একসঙ্গে 4 জন মিলে হানিমুন। ওদের হানিমুন 2 আমাদের হানিমুন 1। আমরা রেডি হয়ে গেছি, এদিকে নতুন ব্যাগ নিয়ে নিয়েছি আমি। আমিও নিয়েছি, আর পিঠে তো এটা নেব, এটা নেব, আর সব নতুন। যা নেল পলিশটা না, ঠিক আছে। তো আর এখন আমরা ডিনার করে বেরোবো, তো আমাদের 3:30 ফ্লাইট, তো এখন বাজে হচ্ছে 11টা, তো মোটামুটি আমরা 11:30-12 এর মধ্যে পৌঁছেই যাবো। 12টার মধ্যে আমাদের এয়ারপোর্ট ঢুকে তো যাবো। এখন গিয়ে নিচে ডিনারটা করে নিই। আমরা এখন খেতে বসেছি, প্লাস উবেরও বুক করা হয়ে গেছে, 6 মিনিট দেখাচ্ছে। আর মা চিলি চিকেন বানিয়েছিল, তো আমরা এখন ভাত দিয়ে খেলাম, সেটা রুটি। চিলি চিকেনটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে। দাওয়া হয়ে গেলে উবের আসলে তারপরে যাব আমরা কোথায়? দুবাই। দুবাই যাচ্ছে না? দুজনকে উইশ করছি। হ্যাপি জার্নি। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যানিভার্সারি দুজনকে। চলো চলো, গাড়ি চলে এসছে, ওটা তুলতে হবে, সুটকেস। গাড়ি বাইরে উবার চলে এসেছে। ঠিক আছে, আসি। হ্যাঁ ঠিক আছে, টাটা। তুমি আগে ঢুকবে না, আমি আগে? তুমি আগে ঢোকো। ঠিক আছে, এয়ারপোর্টে পৌঁছাচ্ছি। হ্যাঁ, চলো এসো।